আসসালামু আলাইকুম দর্শক। অবস্থান করছি সাতক উপজেলার জাওয়াবাজার ইউনিয়নের লক্ষণসুম গ্রামে, যেটি রাস্তাটির বর্তমান অবস্থা আমরা আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করতেছি। এই রাস্তাটি হচ্ছে জাওয়াবাজার থেকে সাতক উপজেলার শেষ অর্থাৎ বাদগাঁও ইউনিয়ন, যেটি এই জাওয়াবাজার থেকে সরাসরি জগন্নাথপুরের সঙ্গে সংযুক্ত হয়েছে। সেই রাস্তাটির বর্তমান অবস্থা আমরা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। বন্যার পানি কমতেছে কিন্তু কমেনি সাধারণ মানুষের দুর্ভোগ। আমরা সেটি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি। আমরা যতটুকু জেনেছি এরকম প্রায় 15 থেকে 20টি ভাঙা রয়েছে এই রাস্তার মধ্যখানে, যেটি সরাসরি জগন্নাথপুরের সঙ্গে কানেকশন জাওয়াবাজার থেকে। এদিকে শর্টকাটের জন্য অনেক গাড়ি কিন্তু জাওয়াবাজার হয়ে জগন্নাথপুর সিলেটেও চলে যায়। তো আমরা সেটি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করতেছি। টানা 1.5 মাসের মাথায় 3টি বন্যা সাতক উপজেলায়, এই 3টি বন্যায় সাধারণ মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা সেটি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করতেছি। অবশ্যই আপনারা আমাদের সাথে থাকেন এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। আমরা আবারও বলছি, আমরা অবস্থান করছি সাতক উপজেলার জাওয়াবাজার ইউনিয়নের লক্ষণসুম গ্রামের যে জাওয়াবাজার থেকে জগন্নাথপুর পর্যন্ত যে রাস্তাটি, যেটি বাদগাঁও হয়ে জগন্নাথপুর পর্যন্ত গিয়েছে, সেই রাস্তার বর্তমান পরিস্থিতি একটু আমরা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার চতুর্পাশে কিন্তু এখন পর্যন্ত পানি রয়ে গেছে, কিন্তু এই বন্যা 2022 সালের ভয়াবহ বন্যার 2022 সালের ভয়াবহ বন্যার পর থেকে কিন্তু এই রাস্তাটি কখনো আর মেরামত হয়নি। আমরা অনেকের সাথে কথা বলেছি, ওনারা বলছেন 22 সালের বন্যার পর থেকে এখন পর্যন্ত রাস্তার কোনো মেরামত হয়নি, কিন্তু গত 1.5 মাসের মাথায় যে 3টি বন্যা মুখ দেখেছে সাতকবাসী, সেই বন্যায় কিন্তু রাস্তার বর্তমান অবস্থা কেমন আমরা সেটি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি। অবশ্যই আপনারা কে কোথা থেকে দেখছিলেন একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনার এলাকার বর্তমান অবস্থা কি অবশ্যই কমেন্ট করতে বলবেন না। এরকম প্রায় 15 থেকে 20টি ভাঙা রয়েছে রাস্তার মধ্যখানে, যেটি সরাসরি জাওয়া থেকে জগন্নাথপুরের সাথে জড়িত। সেই রাস্তার বর্তমান অবস্থা আমরা সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। একটু আপনারা আর অন্য একটি প্রান্তে যাব এবং সেখানকার বর্তমান অবস্থা আমরা আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করবো। তো অবশ্যই আপনারা আমাদের সাথে থাকেন এবং কে কোথা থেকে দেখছিলেন একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। দর্শক, আপনারা দেখছেন রাস্তার মনে হচ্ছে যে এটি কোনো খালবাট, কিন্তু খালবাট না, এটি রাস্তা। নদী এই বন্যার কারণে রাস্তার বর্তমান এই অবস্থা আমরা সেটি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি। সেই রাস্তার বর্তমান যে বেহাল দশা সেটি আমরা আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করতেছি। অবশ্যই আপনারা আমাদের সাথে থাকেন এবং কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। আমরা আপনার এলাকার বর্তমান অবস্থা কি, রাস্তাঘাটের বর্তমান অবস্থা কি অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দেবেন। এবং দেখতে পাচ্ছেন মানুষজন কিভাবে রাস্তা পারাপার করতেছেন। এরকম আরো বেশ কয়েকটি ভাঙা রয়েছে। আমরা কতদিন ধরে গাড়ি চলাচল করেন না? 2 মাস ধরে গাড়ি চলাচল না, বড় কষ্ট আমরা চলা হারাম। সব আস্তা রোদ ভাঙ্গা, একবারে কচুগার পর্যন্ত ভাঙ্গা, ও সারা রোদ ও অবস্থা। চলা আসা করা যায় না, হাতিয়া টাতিয়া খাওয়া দাওয়া খালাইয়া অবস্থা নাই ভাই, বহুত কষ্ট। কি অবস্থা একটু কইছেন, পানির অবস্থা কি বা রাস্তাঘাটের অবস্থা? খুব খারাপ। এই রাস্তাঘাট লাস্ট কাজ হয়েছিল কতদিন আগে? বহু আগে বাক্কা, আনুমানিক কত বছর হয়েছে স্যার? 5 বছর হইব, আর কাজ হয় না। 5 বছর না, 10 বছর আছে। 10 বছর হয়েছে এই কাজ হয়েছে। আইসর বাত্তাগি রাস্তা তার কোনো কাজ হয়েছে? সামান্য কাজ হয়েছিল, চেয়ারম্যানের সামান্য বালুবাদ তো দিছিলা, খালি কোন সুরত ডাইরেকশনটা করছিলা, আর কোনো কাজ হয় না। বাইশের পানি থাকে ও পরিস্থিতি চলে বর্তমানে। 24 সাল চলে কোনো বরাদ্দ বা বাজেট এমপি মহোদয় ওই ইদিন আসলাম চেয়ারম্যান সাহেব দীক্ষা গেছে না, একটা ইউনিয়নের চেয়ারম্যান সাহেব আসলা, মেম্বার টেম্বার আইয়া দীক্ষা আছে। তারা কইছেন আপাতত পানি কমলে কিছু সলুক কইরা দিবা, ওখানে তারা কইয়া গেছে ভাই, আর কিছু নাই। প্রায় 100টি সিএনজি রেগুলার এই লাইনেই জাওয়াবাজার থেকে জগন্নাথপুর পর্যন্ত গাড়ি চলাচল করতেন, কিন্তু বর্তমানে তারা গাড়ি চলাচল করতে পারছে না, হয়তো গাড়ি বন্ধ আছে। তো অবশ্যই অতি সত্ত্বর যারা আমাদের উপজেলা মহোদয় বা এমপি মহোদয় যারা আছেন, অবশ্যই বিষয়টি নজরে নেবেন। নজরে নিয়ে অতি সত্ত্বর এই রাস্তাটি কাজ করার জোর দাবি জানাচ্ছেন এলাকাবাসী সহ আমরাও জানাবো, যাতে এই যে প্রায় 100টি পরিবার, বলবো 100 ড্রাইভার না, 100টি পরিবার, 100 জন ড্রাইভারের প্রত্যেকটি ড্রাইভারের একটি করে পরিবার আছে। তারা গাড়ি চালিয়ে প্রত্যেকটি পরিবারের জন্য কিছুটা হলেও নিয়ে যায় প্রত্যেকদিন দিন শেষে। তো অবশ্যই আমরা
আবারও বলছিলাম, কথা বলছি সাতক উপজেলার জাওয়াবাজার ইউনিয়নের লক্ষমসুম গ্রাম থেকে, এই জাওয়াবাজার থেকে জগন্নাথপুর পর্যন্ত রাস্তার বর্তমান পরিস্থিতি আপনাদের মাঝে তুলে ধরেছিলাম। এতক্ষণ পর্যন্ত যারা সাথে ছিলেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি এখনকার মতো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো লাইভে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।